আসসালামু আলাইকুম। এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বই অর্থাৎ আনন্দ পাঠ বিষয়ের আমাদের গদ্য, যে গদ্যটির নাম খুদে গোয়েন্দার অভিযান, লিখেছেন শহীদ সাবের। এই গদ্যটা তোমরা যদি পড়ো তাহলে এইখানে পুরোপুরি ডিটেলসে বুঝতে পারবে, এবং আমি তোমাদের সুবিধার জন্য এখানে থাকা লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি ও মূলভাব খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে তোমরা সহজেই পড়ে বুঝতে পারো। চলো এটি দেখে নিই। খুদে গোয়েন্দার অভিযান, শহীদ সাবের। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। শহীদ সাবের 1930 খ্রিস্টাব্দে কক্সবাজার জেলার ঈদগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম AKM শহীদুল্লাহ। তার পেশা ছিল সাংবাদিকতা। ওনার উল্লেখযোগ্য রচনা আরেক দুনিয়া থেকে, খুদে গোয়েন্দার অভিযান, এক টুকরো মেঘ। 1971 সালের 31শে মার্চ অগ্নিদগ্ধ হয়ে শহীদ হন। তারপর গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই, যার মাধ্যমে তোমরা সহজেই গল্পটি বুঝতে পারবে। থার্ড ক্লাসের ছাত্র সৈফুদ্দিন ওরফে খোকা গোয়েন্দা কাহিনী পড়ার প্রতি তার প্রবল আকর্ষণ। একদিন স্কুল থেকে ফেরার পথে পুরনো একটি বাড়িতে সে রহস্যজনক ঘটনার সন্ধান পায়। সে দেখতে পায় গুন্ডারা একটি লোককে রিভলভারের ভয় দেখিয়ে জোর করে স্বাক্ষর করিয়ে নিতে চাইছে। নিজেকে সে গোয়েন্দা কাহিনীর নায়ক কল্পনা করে পুলিশে খবর দেয়। পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে দেখতে পায় সেখানে আসলে একটি নাটকের মহড়া চলছিল। অতি কল্পনায় বিভোর খোকার রহস্য উন্মোচনের প্রচেষ্টাটি ব্যর্থ হয়ে যায়। তারপর আমাদের পৃষ্ঠা নাম্বার 16তে থাকা বর্ণনামূলক প্রশ্ন 1 এবং 2, আমি এর উত্তরগুলো করে দিয়েছি, চলো দেখে নিই। বর্ণনামূলক প্রশ্ন 1-এর ক নম্বরে বলা আছে, স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাইফুদ্দিন খোকা গলির মাঝখানে পুরনো একতলা বাড়িকে কেন গোয়েন্দাগিরির জন্য বেছে নিল, ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, শহীদ সাবের রচিত খুদে গোয়েন্দার অভিযান গল্পে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাইফুদ্দিন খোকা গলির মাঝখানের পুরনো একতলা বাড়িটিকে গোয়েন্দাগিরির জন্য বেছে নিয়েছিল কয়েকটি যুক্তিসঙ্গত কারণে। প্রথমত, বাড়িটি ছিল পুরনো ও রহস্যময়, দীর্ঘদিন পরিত্যক্ত বলে মনে হওয়ায় সেখানে কী ঘটেছে তা নিয়ে স্বাভাবিকভাবেই খোকার কৌতূহল জাগে। গোয়েন্দা হিসেবে রহস্য খুঁজে বের করার জন্য এমন জায়গায় তার কাছে সবচেয়ে উপযুক্ত মনে হয়। দ্বিতীয়ত, বাড়িটি ছিল গলির মাঝখানে এবং লোকচক্ষুর আড়ালে। সেখানে মানুষের যাতায়াত কম, ফলে নজর না পড়ে অনুসন্ধান চালানো সম্ভব, যা গোয়েন্দাগিরির জন্য খুবই দরকারি। তৃতীয়ত, খোকার মনে হয়েছিল ওই বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে। মাঝে মাঝে অচেনা লোকের আনাগোনা ও বাড়িটির নীরবতা তাকে সন্দেহপ্রবণ করে তোলে। এই সন্দেহই তাকে সেখানে তদন্ত করতে উৎসাহিত করে। সব মিলিয়ে রহস্যময় পরিবেশ, নির্জনতা এবং অস্বাভাবিক ঘটনার সম্ভাবনার কারণে সাইফুদ্দিন খোকা পুরনো একতলা বাড়িটিকে তার গোয়েন্দা অভিযানের জন্য বেছে নিয়েছিল। তারপর আমাদের 1-এর খ নম্বর প্রশ্নে বলা আছে, খোকার গোয়েন্দা অভিযানে বিপদে পড়া মানুষটিকে সাহায্য করার জন্য যে আকুলতা তার বর্ণনা দাও। এর উত্তরটি হবে, শহীদ সাবের রচিত খুদে গোয়েন্দার অভিযান গল্পে খোকার চরিত্রটি মানবিকতা, সাহস, তার দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ। খোকা গোয়েন্দা অভিযানে যখন সে বিপদে পড়া মানুষটির কথা জানতে পারে, তখন তার ভেতর তীব্র এক আকুলতা জন্ম নেয় তাকে সাহায্য করার জন্য। এই আকুলতা কৌতূহল থেকে নয়, বরং অন্যের কষ্টে ব্যথিত হওয়ায় মানসিকতা থেকে আসে। খোকা বুঝতে পারে বিপদে থাকা মানুষটিকে উদ্ধার করা তার নৈতিক দায়িত্ব। নিজের নিরাপত্তা বা ভয়ের কথা সে এক মুহূর্তের জন্যও ভাবে না, বরং দ্রুত সিদ্ধান্ত নিয়ে সে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বুদ্ধি ও সাহসের সঙ্গে এগিয়ে যায়। তার এই ব্যাকুলতা প্রকাশ পায় তৎপরতা, দৃঢ় সংকল্প এবং আত্মত্যাগী মানসিকতার মাধ্যমে। গল্পে খোকার এই মানবিক আকুলতা পাঠকের মনে সহানুভূতি ও অনুপ্রেরণা যোগায় এবং প্রমাণ করে সে শুধু একজন খুদে গোয়েন্দাই নয়, একজন বড় মনের মানুষও। তারপর 2-এর ক নম্বর প্রশ্নে বলা আছে, চেয়ারের উপর থাকা কাগজপত্রগুলো দেখতে গিয়ে ওসি সাহেব হেসে উঠলেন কেন? এর উত্তরটি হবে, শহীদ সাবের রচিত খুদে গোয়েন্দার অভিযান গল্পে চেয়ারের উপর থাকা কাগজপত্রগুলো দেখে ওসি সাহেব হেসে উঠেছিলেন কারণ সেগুলো ছিল আসলে খুদে গোয়েন্দারি কাজ, পুরোদস্তুর শিশুদের লেখা ও আঁকাবাঁকা নোট। কাগজগুলিতে ছিল ছেলেমানুষি হাতের লেখা, বানান ভুল, অদ্ভুত সব আঁকিবুকি ও গোয়েন্দা সাজার চেষ্টা।
একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি সাহেব সঙ্গে সঙ্গে বুঝে যান এগুলো কোনো পেশাদার অপরাধীর নয়, বরং কৌতূহল কয়েকজন বাচ্চার গোয়েন্দাগিরি। এই বৈপরীত্য গুরুত্বপূর্ণ তদন্তের জায়গায় শিশুদের সরল ও মজার কাগজপত্র তাকেই হাসির কারণ করে তোলে। এই হাসির মধ্য দিয়ে লেখক আসলে গল্পের হালকা রস, শিশুদের সরলতা আর খোকার সাহসী উদ্বেগ সবকিছুই সুন্দরভাবে তুলে ধরেছেন। তারপর সর্বশেষ ২-এর খ নাম্বার প্রশ্নে বলা আছে, অতিরিক্ত কল্পনা প্রবণতা অনেক ক্ষেত্রে বাস্তব জীবনে বিড়ম্বনা তৈরি করে। খুদে গোয়েন্দা অভিযান গল্পের আলোকে বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে, শহীদ সাবের রচিত খুদে গোয়েন্দার অভিযান গল্পে অতিরিক্ত কল্পনা প্রবণতার নেতিবাচক দিকটি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। গল্পে খুদে গোয়েন্দার, বিশেষ করে খোকা গোয়েন্দা গল্প ও সিনেমার প্রভাবে বাস্তব ঘটনাকে অস্বাভাবিক রকম রোমাঞ্চকর ও রহস্যময় হিসেবে কল্পনা করে নেয়। এই অতিরিক্ত কল্পনার ফলেই বাস্তব জীবনে তার নানা বিড়ম্বনার মুখে পড়ে। গল্পে দেখা যায় সাধারণ কিছু ঘটনাকেও তারা বড় অপরাধ বা বিপজ্জনক ষড়যন্ত্র ভেবে ভুল করে। এর ফলে তারা অহেতুক ভয় পায়, অকারণে সন্দেহ করে এবং তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলে। বাস্তব পরিস্থিতি যাচাই না করে কল্পনার জগতে ভেসে যাওয়ায় তারা ভুল পথে এগিয়ে যায় এবং কখনো কখনো নিজেরাই বিপদে পড়ে। এমনকি পুলিশের মতো দায়িত্বশীল ব্যক্তির কাছেও তারা হাস্যকর অবস্থায় পড়ে যায়, যা তাদের জন্য বিব্রতকর হয়। এই গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে কল্পনা মানুষের চিন্তা শক্তিকে সমৃদ্ধ করলে অতিরিক্ত কল্পনা প্রবণতা বাস্তব বোধকে আচ্ছন্ন করে ফেললে সমস্যা সৃষ্টি করে। বাস্তব জীবনে যুক্তি, অভিজ্ঞতা ও বিচক্ষণতার দাবি রাখে। কল্পনা ও বাস্তবের মধ্যে সঠিক ভারসাম্য না থাকলে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারে এবং অপ্রয়োজনীয় বিড়ম্বনায় জড়িয়ে পড়ে। তাই খুদে গোয়েন্দার অভিযান গল্পটি পাঠকদের শেখায় কল্পনাকে কাজে লাগাতে হবে, কিন্তু বাস্তবতাকে উপেক্ষা করা চলবে না। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফিজ।